জীবনে অনুপ্রেরণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি ভগবদ্গীতার ১৮টি অধ্যায় থেকে ৪টি বিশেষ শিক্ষা নিয়ে আলোচনা করব। ভগবদ্গীতার প্রথম শিক্ষা হলো সত্য এবং মিথ্যার মধ্যে, বা সহজ বাংলায় বুঝতে গেলে একজন সত্যবাদী মানুষ একজন মিথ্যাবাদী মানুষের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত জয়লাভ করতে পারেন না যতক্ষণ না পর্যন্ত সেই মিথ্যা নিজের থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। বর্তমান যুগে আমরা এই কথাটা প্রায় শুনে থাকি যে সত্যের জয় হয় না, অর্থাৎ যে মিথ্যাবাদী সেই বারবার জিতে যায়। কিন্তু বাস্তবে এই কথাটা কিন্তু একেবারেই ঠিক না। মিথ্যা সবসময় জয়লাভ করে, কারণ সত্যবাদী কোনোদিনও নিজের বিরুদ্ধে হওয়া অন্যায় বা মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করে না। যদি একজন সত্যবাদী মিথ্যার বিরুদ্ধে কোনো রকম প্রশ্ন না করে, কোনো রকম প্রতিবাদ না করে, তাহলে বর্তমান সমাজ ব্যবস্থা সেই মিথ্যাটাকেই কিন্তু সত্যি বলে মেনে নেয়। শুধু বর্তমান সমাজ ব্যবস্থার কথাই বলবো কেন, আপনি যদি মহাভারতের কথাই দেখেন, পাণ্ডবরা কিন্তু সবসময় সত্য এবং ধর্মের পথে চলার চেষ্টা করেছিল বা চলেছিলেন, কিন্তু জীবনে সবথেকে বেশি দুঃখ কিন্তু তারাই পেয়েছিল। এর মূল কারণ হলো পাণ্ডবরা নিজেদের উপর হওয়া অত্যাচার বা অন্যায় বা বলতে পারেন মিথ্যাচারকে সবসময় মুখ বন্ধ করে সহ্য করেছিল। এমনকি অর্জুনও কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে নিজের আত্মীয় বা গুরুজন স্থানীয় মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যদিও তিনি জানতেন এই যুদ্ধ একটা ধর্মের বিরুদ্ধে বা সত্যের বিরুদ্ধে অসত্যের যুদ্ধ। মানুষ যতই বলুক এই জগতে বর্তমান যুগে সত্যের কোনোদিন জয় হয় না, এটা কিন্তু একেবারেই ঠিক কথা নয়। সত্যের জয় সবসময় হয় যতক্ষণ না পর্যন্ত আপনি সেই মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন। আপনি সত্যবাদী এবং ভালো মানুষ, এটা খুবই ভালো কথা। কিন্তু আপনি যখন অন্যায় দেখবেন বা মিথ্যা দেখবেন, তখন তার প্রতিবাদ করাটাও ততটাই জরুরি। সেজন্যই বিশ্বকবির নৈবেদ্য থেকে এই লাইনটি আপনাদের জন্য: অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। ভগবদ্গীতার দ্বিতীয় শিক্ষায় বলা হয়েছে, যে বস্তু বা ব্যক্তির প্রতি আপনি সবথেকে বেশি মোহ রাখবেন, বা যে বস্তু বা ব্যক্তিকে আপনি মনে করবেন আপনার সবথেকে বেশি আপন, সেই বাস্তবে আপনাকে সবথেকে বড় দুঃখ দেবে বা আপনার সবথেকে বড় দুঃখের কারণ হয়ে উঠবে। গীতার প্রথম অধ্যায়ের নামই হলো অর্জুনের বিষাদ যোগ। এই অধ্যায়ে অর্জুন নিজের মোহর কাছেই নিজে হার স্বীকার করেছিলেন, কারণ তার পক্ষে তার নিজের আত্মীয় বা কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করা বা যুদ্ধক্ষেত্রে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা একেবারেই সম্ভব হচ্ছিল না। আর এখানে কৌরবরাই ছিলেন অর্জুনদের খুবই আপনজন, অথচ সেই আপনজনদের থেকেই অর্জুনদেরকে বা পাণ্ডবদেরকে সব থেকে বেশি কষ্ট পেতে হয়েছিল। তাই অর্জুন যখন দিশাহারা হয়ে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে মাধব, আমার পক্ষে কিভাবে এটা সম্ভব আমি কৌরবদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে অস্ত্র তুলব? তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, তোমার কৌরবদের বিরুদ্ধে তোলা অস্ত্রই হচ্ছে বাস্তবে অধর্মের বিরুদ্ধে তোলা তোমার আওয়াজ। ঠিক সেরকমভাবেই আপনি যদি নিজের জীবনকে একবার দেখতে চান, তাহলে আপনি দেখবেন কোনো জিনিসের প্রতি আপনার মোহ বা কোনো মানুষকে আঁকড়ে ধরে আপনার জীবনে বেঁচে থাকা, সেটাই কিন্তু পরবর্তীকালে আপনার দুঃখের সবথেকে বড় কারণ হয়ে ওঠে। আশা করি আপনারা নচিকেতার কণ্ঠে সেই বিখ্যাত গানটি সবাই শুনেছেন: ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। খুব সহজ ভাষায় বলতে গেলে আমাদের বেশিরভাগ দুঃখের কারণ কিন্তু এই মোহই। আমার কথায় যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে একটা খুব সহজ উদাহরণ দিই। ধরুন এই যে জাপানে সুনামি হলো, এই খবরটা তো আপনারা হয়তো সবাই টিভিতে দেখেছেন। এই খবরটা শোনার পর আপনাদের মনে কতটুকু সময় দুঃখ হয়েছে? হ্যাঁ, হয়তো ম্যাক্সিমাম হলে 2 থেকে 3 মিনিট। কারণ জাপানে এই যে সুনামি হলো বা সুনামিতে যারা যারা ক্ষতিগ্রস্ত হলেন, তাদের সাথে আপনার কোনো কানেকশন বা তাদের প্রতি আপনার কোনো মোহ নেই। এখন যদি আপনার পরিবারের কেউ জাপানে থাকে, তখন দেখবেন এই খবরটা শোনার পরে আপনার মন কিন্তু তোলপাড় করে উঠবে। আর এটা আপনি মানুন বা না মানুন, এর নামই হলো মোহ। গীতার 3 নম্বর শিক্ষা থেকে আমরা জানতে পারি, আমাদের সহ্য ক্ষমতার একটা নির্দিষ্ট মাত্রা থাকা উচিত। আমাদের প্রত্যেকেরই একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সহ্য করা উচিত।
না হলে গোটা বিশ্ব আপনাকে কমজোরি ভাবতে শুরু করবে। আর তারা আপনার এই সহ্য করাকে একটা দুর্বলতা হিসেবে গ্রহণ করে আপনার উপরে কর্তৃত্ব করার চেষ্টা করবে। গীতার চতুর্থ শিক্ষা হলো, যে ব্যক্তি খুব অল্পতে বা ছোট ছোট কারণে রেগে যান, তার পক্ষে জীবনে এগিয়ে চলাটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই রাগ শুধুমাত্র পারিপার্শ্বিক পরিবেশে না, সবথেকে প্রভাব বিস্তার করে আপনার নিজের পরিবারে। কারণ আপনার পরিবারের আর ৫ জন মানুষের আপনার প্রতি ধারণা সম্পূর্ণরূপে বদলে যায়। তারা আপনাকে সবসময় ভয়ের চোখে দেখেন। আর আপনার অল্পে রেগে যাওয়াটা শরীরের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে বা হরমোনের ভারসাম্যকে নষ্ট করে, যা প্রকৃতপক্ষে আপনার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক।